নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, সবুজ ছোলার ঘুগনি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাড়িতে একবার তৈরি করুন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের সবুজ ছোলার ঘুগনির রেসিপিটা। এখানে আমি এই ঘুগনিটা করতে এখন বাজারে সবুজ নতুন ছোলা উঠেছে, সেই ছোলা নিয়েছি। এখানে আমি 1 কাপ ছোলা নিয়েছি, ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে। আপনারা চাইলে জলে 8 ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন। একটা কুকার নিলাম, কুকারের ভেতরে ছোলাটা দিয়ে দেবো প্রথমে। তার মধ্যে ওই 1 কাপ ছোলার জন্য 1 বাটি জল দিলাম। জল কিন্তু খুব বেশি ব্যবহার করব না, ছোলাটা খালি সেদ্ধ করার জন্য। অল্প একটু নুন দিচ্ছি আর অল্প একটু চিনি দিচ্ছি। ছোলার রঙটা কিন্তু যাতে খুব বেশি চেঞ্জ না হয়। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গোটা 4 সিটি দেব। হুইসেল দিলেই কিন্তু ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। আর নিজে থেকে পেপারটা বেরোলে তখনই কিন্তু আমি এই ঢাকাটা খুলব। দেখুন, কুকারটা কিন্তু প্রেশারটা রিলিজ করে দিয়েছে। আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। একটা হাতাতে একটু ছোলা তুলে নেব। দেখুন, ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 4টে সিটিতেই কিন্তু হুইসেল দিয়েছিলাম বা সিটি দিয়েছিলাম, হয়ে গেছে ছোলা সেদ্ধ। এবার একটা আমি পেস্ট রেডি করবো। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বা জার নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। 2 ইঞ্চি আদা দিলাম আর 10টা রসুনের কোয়া দিয়েছি আর একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও কেটে দিচ্ছি। এটার একটা মিহি পেস্ট করে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। পেস্টটা করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা আমি ঢেলে রাখছি। এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যে গরম হয়ে যাবে এর ভেতর দিয়ে দেবো আমি গোটা জিরে 1 টিস্পুন, আর দিচ্ছি 1 ইঞ্চি দারচিনি আর 4-5টা লবঙ্গ, 2টো তেজপাতা। এখানে কিন্তু ছোট এলাচ ব্যবহার করছি না, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর একটু নেড়েচেড়ে নেব কয়েক সেকেন্ডের জন্য, সুন্দর একটা গন্ধ বেরোনো অবধি। একটা পেঁয়াজ আমি চপ করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। মিনিট 2 এটাকে নেড়েচেড়ে নেব। তবে খুব বেশি লাল করে এটা আমি ভাজবো না। এবার এর ভেতরে আমি কসুরি মেথি দিচ্ছি 1 টেবিল স্পুন। একটু ক্রাশ করে দিয়ে দিলাম হাতে ঘষে, যাতে সুন্দর গন্ধ বেরোয়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি কসুরি মেথিটা। এর ভেতরে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় বা অন্যান্য মশলাগুলো যে রয়েছে ততক্ষণ কিন্তু এটা রান্না করতে হবে। দেখুন, সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভেতর দেব কিছু শুকনো মশলা। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটা আমি রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন, সমস্ত মশলাগুলোই কিন্তু রান্না হয়ে গেছে ভালো করে। এবার মিক্সিটা ধুয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। এই সমস্ত মশলাগুলো আমি 2-3 মিনিটের জন্য রান্না করে নেব ঢাকা দিয়ে। 3 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে। এবারে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে মিশিয়ে নেব মশলার সাথে।
এবারে স্বাদ অনুযায়ী নুনটা দেবো, যেহেতু ছোলায় নুন ছিল খেয়াল করে নুনটা কিন্তু দিতে হবে। আর 1/4 টিস্পুন গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটাকে আমি রান্না করব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন জলটাও কিন্তু অনেকটা কমে গেছে। এই ছোলাটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথে কিন্তু খেতে পারেন। শেষে দিলাম একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্না কিন্তু কমপ্লিট। এটা আমি এবারে সার্ভ করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিজের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।